সম্মানিত ভিউয়ার্স, কৃষিভিত্তিক নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট সেলস প্রমোশন অফিসার, ইন্তেফা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সার। সার আসলে কি, সার কত ধরনের এবং সারের কাজ কি, এ বিষয়টা নিয়ে আলোচনা করব। সার হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে তৈরিকৃত এক ধরনের উপাদান যা উদ্ভিদের পুষ্টি গুণাগুণ সরবরাহ করে এবং মাটির উর্বরতা বাড়ায়। প্রথমত আসতে হচ্ছে সার আসলে কত ধরনের। সার হচ্ছে প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে জৈব সার এবং অজৈব সার। জৈব সার আসলে কি জিনিস এটা আগে জানতে হবে। জৈব সার হচ্ছে গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ থেকে প্রস্তুতকৃত এক ধরনের উপাদান যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। এই জৈব সার ব্যবহারের ফলে আপনার মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটিতে বসবাসকারী উপকারী অণুজীবের সংখ্যা বাড়ায়। এছাড়াও উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা এবং মাটির স্বাস্থ্য রক্ষায় এই জৈব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এই অজৈব সার কি এটা আমাদের জানতে হবে। অজৈব সার রাসায়নিকভাবে প্রস্তুতকরণ করা হয়। এটি গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে থাকে। এই অজৈব সারগুলো কি কি? অজৈব সার হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিইপি। এই প্রথমত অজৈব সারের মধ্যে হচ্ছে ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 46%। এই নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি, বিশেষ করে কাণ্ড এবং পাতার বৃদ্ধি সাধন করার জন্য এই ইউরিয়া সার ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি অজৈব সারের মধ্যে গুরুত্বপূর্ণ সার হচ্ছে টিএসপি। টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এখানে ফসফরাসের পরিমাণ রয়েছে 46%। এই ফসফরাসের কাজ হচ্ছে উদ্ভিদের শেকড়ের বৃদ্ধিতে সহায়তা করে, ফুল ফল ধারণে সাহায্য করে এবং গাছ নেতিয়ে পড়া থেকে রক্ষা করে। এছাড়াও ডিইপি সার হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে ফসফরাসের পরিমাণ রয়েছে 46% এবং নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 18%। এই ডিইপি যদি ব্যবহার করা হয় ওই জমিতে বা ওই ফসলে আপনার 5 কেজি ইউরিয়া বিঘায় কম দিতে হয়। এই অজৈব সারের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সার হচ্ছে পটাশ সার, যাকে এমওপি বলা হয়। এর পূর্ণরূপ হচ্ছে মিউরেট অফ পটাশ। এখানে পটাশিয়ামের 60 ভাগ রয়েছে। এই পটাশিয়ামের কাজ হচ্ছে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফুল এবং ফলের গুণগত মান বজায় রাখে। এছাড়াও ইউরিয়া এবং টিএসপি পরিশোষণের মান সমান রাখে। এই এমওপি সার বেশি ব্যবহার করলে ক্যালসিয়াম এবং বোরনের পরিশোষণের হার কমে যায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে কমে যায়। মাটির ধরন, ফসলের চাহিদা এবং গাছের অবস্থা বুঝে আমাদের সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করলে আমাদের ফসলের গুণগত মান বজায় থাকবে এবং অধিক ফসল আমরা ঘরে তুলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।